মুসলমান মুসলমান দিনী ভাই, মুসলমান মুসলমান ভ্রাতৃত্বের দিক থেকে ভাই, একে অপরের ভাই। যখন সাহাবায়ে কেরাম এটা শুনছে তখন নিজে কত তারা একজন ভাইয়ের জন্য আরেকজন ভাইয়ের জন্য কত কিছু করেছে। নিজের বাড়ির অর্ধেক অপর ভাইয়ের জন্য লিখে দিয়েছে, নিজের স্ত্রীকে তালাক দিয়ে অপর ভাইকে দিয়ে দিয়েছে, নিজের জমি অর্ধেক দিয়ে দিয়েছে, খেজুরের বাগান দিয়ে দিয়েছে, বাড়ির অর্ধেক দিয়ে দিয়েছে, সব কিছু অপর মুসলমান ভাইকে দিয়ে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে হয়, সামনে রবিউল আউয়াল মাস আসছে। এই মাসে আমাদের নবীর এই পৃথিবীতে আগমন হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই মাসে আমরা আমাদের নবীর সিরাত নিয়ে আমরা কথা বলবো, আমরা নবীর জীবনী পাঠ করব। আমাদের নবী এই মাসে এই দুনিয়ার বুকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের নবী এই দুনিয়াতে এই মাসে রহমত স্বরূপ এসেছেন। আমাদের নবী আমাদের কলিজার নবী, আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী। হাদিস শরীফে আসছে, তুমি যদি তোমার পিতামাতা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন সবার চাইতে বেশি যদি তুমি আমার নবীকে ভালো না বাসতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন নয়। আমরা প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান, আমরা আমাদের নবীকে আমাদের নিজের পিতার চাইতে, নিজের মাতার চাইতে, নিজের ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি কিনা? আমরা যারা মুমিন আছি আমরা আমাদের নিজের জীবনের চাইতে, পিতা মাতার চাইতে, আমাদের আত্মীয় স্বজনের চাইতে, পৃথিবীতে যত দামি জিনিস আছে সব চাইতে আমি এবং আমরা সকলেই আমাদের নবীকে ততটা বেশি ভালোবাসি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে আজও কিছু নবী দুশ্মন আছে, কিছু কুলাঙ্গার আছে, কিছু নাস্তিক আছে, যারা আমাদের দয়াল নবী, আমাদের রহমতের নবীকে নিয়ে আজও লেখালেখি করে, কটূক্তি করে। কিন্তু এই সমস্ত কুলাঙ্গারের বিচার এই বাংলাদেশের জমিনে হচ্ছে না। কথা বলুন ঠিক না ঠিক? আজকে কত জায়গায় থেকে কত আওয়াজ আসছে, সবাই তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। আমরা যারা নবী প্রেমিক আছি, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের এই দাবি থাকা উচিত। সবাই সংবিধানে দাবি দেওয়ার জন্য সবাই সবার দলের জন্য লড়াই করছে, কিন্তু আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো কিছু বুঝি না। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। আমরা এটা চাই যেন এইবারে রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসেই যেন এটা যেন সংসদে আইন হয়। আমার নবীর নামে যদি কোনো কুলাঙ্গার যদি আমার নবীর নামে যদি কোনো কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কোনো লেখালেখি করে, আমার এই নবীর দুশ্মনদেরকে সবার সামনে ফাঁসিতে ঝুলাইতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? সব জায়গায় সবার আইন নিয়ে বাস্তবায়ন হচ্ছে, কিন্তু যে সমস্ত কুলাঙ্গারেরা, যে সমস্ত নবীর দুশ্মনেরা আমার নবীকে গালিগালাজ করার পরেও বাংলাদেশে থাকছে, তাদের কোনো বিচার বাংলাদেশে আজও পর্যন্ত সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার এখনো পর্যন্ত হয় নাই। আমরা প্রত্যেকটা মুসলমান দাবি জানাবো যেন এই রবিউল আউয়াল মাসে যেন এটাও যেন সংশোধনে আইন হয়, যেন আমাদের নবীকে যে সমস্ত কুলাঙ্গারেরা গালিগালাজ করবে, লেখালেখি করবে, আমার নবীকে আঘাত দিয়ে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, ওই সমস্ত কুলাঙ্গারদের বিচার জনসম্মুখে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যভাবে এক হয়ে নবীর মহাব্বত অন্তরে লালন করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নবীর সাথে সাক্ষাৎ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এনায়েত করুন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে বিষয় নিয়েছি এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুকসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ুকসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনরা, যারা মুমিন, তারা একে অপরকে নিজেদের চাইতেও বেশি প্রাধান্য দেয়।
প্রিয় ভাইরা আমার, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমান। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমান। তুমি তোমার মুসলমান ভাইকে, তুমি তোমার ভাইকে সেটাই পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। তুমি তোমার মুসলমান ভাই, তোমার আপন ভাই, তোমার প্রতিবেশী, তোমার ধর্মীয় ভাই মুসলমান ভাইয়ের জন্য তুমি সেটাই পছন্দ করো। মা তুহিব্বু লিনাফসিক, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো সেটা তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করো। আল্লাহর নবী বিশ্ব নবী বুখারী শরীফের 13 নম্বর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। একজন মুমিনের কাজ হবে, সে নিজের জন্য কোনো একটা জিনিস পছন্দ করেছে, তার মনের ভাব, তার মনের আকাঙ্ক্ষাও থাকবে আমার মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করব। আপনি ভালো চাকরি চান, আপনার মনের মধ্যে ওটা থাকবে, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বন্ধু ও যেন ভালো চাকরি পায়। আপনি ভালো খাবার দাবার খাচ্ছেন, ভালো চলছেন, আপনার যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়ার প্রতিবেশী আছে, আপনার মনের মধ্যে এটা থাকতে হবে আমার প্রতিবেশী, আমার ভাই, সেও যেন ভালো চলে, ভালো খায়। আপনি নিজের জন্য ভালো চান, প্রতিবেশীর জন্য ভালো চান, নিজের ভালো চান, আপনার ভাইয়ের ভালো চান, আপনি নিজের জন্য ভালো চাকরি চান, ভালো গাড়ি চান, ভালো বাড়ি চান, আপনার প্রতিবেশীরও যেন ভালো বাড়ি হয়। নিজের বাড়ি সুন্দর, প্রতিবেশীর বাড়ি সুন্দর দেখে আপনি আফসোস করবেন না, আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা তারে আরো দিক। আপনার বাড়ি সুন্দর, আপনি দোয়া করবেন, ও আল্লাহ আমার প্রতিবেশী, আমার ভাই, তার বাড়িও যেন সুন্দর হয়। আপনার ছেলে ভালো ক্যারিয়ার করবে, আপনার ছেলে ভালো নিজের ক্যারিয়ার করে নিজে সাকসেস হবে, ইস্টাবলিশ হবে, আপনারও চাইতে হবে আমার প্রতিবেশী, আমার অমুক ভাইয়ের ছেলেও যেন ভালো ইস্টাবলিশ হতে পারে, সে যেন ভালো চাকরি পায়। নিজের ছেলের জন্য যেটা পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের যে ছেলে তার জন্য সেটা পছন্দ করেন। আপনি যদি এটা পছন্দ না করেন তাহলে হাদিসের ভাষ্য মতে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। প্রকৃত মুমিন তো তারাই যা নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভ্রাতৃত্ববোধ ছিল! সাহাবায়ে কেরাম একে অপরের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভালোবাসা ছিল! নিজের ভাই না, নিজের মায়ের পেটের ভাই না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস শরীফে বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, যখন সাহাবায়ে কেরাম আমাদের নবীর কাছ থেকে এই শব্দটা শুনেছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সাথে সাথে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে এমন আচরণ শুরু করেছি কেমন যেন নিজের মায়ের পেটের একই রক্তের একই ভাই, যেন নিজের ভাইয়ের মতো একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য নিজেদের জান উৎসর্গ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা থেকে মদিনায় যখন সাহাবায়ে কেরাম হিজরত করেন, মুহাজির সাহাবীরা যখন তারা নিঃস্ব হয়ে মদিনায় আসেন, মদিনায় আসার পরে আমার নবী যখন বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, তোমার যে ভাই মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এটাও তোমার দিনী ভাই, মুসলমান মুসলমান দিনী ভাই, মুসলমান মুসলমান ভ্রাতৃত্বের দিক থেকে ভাই, একে অপরের ভাই। যখন সাহাবায়ে কেরাম এটা শুনছে তখন নিজে কত তারা একজন ভাইয়ের জন্য আরেকজন ভাইয়ের জন্য কত কিছু করেছে, নিজের বাড়ির অর্ধেক অপর ভাইয়ের জন্য লিখে দিয়েছে,
নিজের স্ত্রীকে তালাক দিয়ে অপর ভাইকে দিয়ে দিয়েছে, নিজের জমি অর্ধেক দিয়ে দিয়েছে, খেজুরের বাগান দিয়ে দিয়েছে, বাড়ির অর্ধেক দিয়ে দিয়েছে, সব কিছু অপর মুসলমান ভাইকে দিয়ে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যখন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন বললেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এটা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম কেমন আমল করেছেন, নিজেদের সব কিছু অর্ধেক অর্ধেক, অনেক সাহাবী সব কিছু বিলিয়ে দিয়েছে আরেকজন ভাইয়ের জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে সহকারে দিয়ে দিয়েছে, অনেকে নিজেদের কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, অনেকে খেজুর গাছের বাগান অর্ধেকটা লেগে দিয়েছে, অনেকে পুরাটা লেগে দিয়েছে। এজন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই? ভাই, দিনী ভাই। এজন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, একজন মুসলমানের কথার দ্বারা আরেকজন মুসলমানের কষ্ট দেওয়া যাবে না। আপনি যেন আপনার মুখের দ্বারা আরেকজন ভাই যেন কষ্ট না পায়, আপনার হাতের দ্বারা যেন একজন ভাই কষ্ট না পায়, আপনার কোনো আচর ব্যবহারের দ্বারা যেন অপর কোনো ভাই কষ্ট না পায়, এই দিকটা আপনার খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন একজন আরেকজনের ভাই ছিলেন, একজনের সাথে আরেকজনের কেমন সম্পর্ক ছিলেন। এক সাহাবীর ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন অবস্থায় মুহাজির সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, হে আল্লাহর রাসূল, আমার তো কোনো কিছু নাই, আমি বড় ক্ষুধার্ত, আমার কাছে কোনো অর্থ নাই, সম্পদ নাই, আমি আপনার জন্য আর আল্লাহর জন্য দিন কায়েমের জন্য আমি শুধুমাত্র হিজরত করে চলে এসেছি। তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন উপস্থিত যতগুলো সাহাবা ছিলেন সবার সামনে বললেন, ও আমার সাহাবারা শোনো, এই যে তোমরা সাহাবী দেখতেছো, তোমার ভাই মক্কা থেকে মদিনায় হিজরত করে তোমাদের কাছে চলে এসেছেন। এখন তোমাদের মধ্য থেকে কে এমন আছো যে তোমার এই ভাইয়ের দায়িত্ব, তোমার এই ভাইকে মেহমানদারি করাবা? কে এমন আছো? এমন কে আছো আজকে রাতের জন্য এই ভাইকে তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবা, মেহমানদারি করাবা? উপস্থিত যতগুলো সাহাবা ছিল সবার মধ্য থেকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনা মুস্তাঈদুন লিদাইফি, হে আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি মেহমানদারি করার জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো খাবার নেই, ঘরে কোনো চাল নাই, আটা নাই, ঘরে কোনো খাবার নাই। কিন্তু সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করার জন্য দাঁড়ায় গেলেন। মেহমানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবার থেকে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে মেহমানখানায় বসিয়ে বিবির কাছে চলে গেলেন। বিবির কাছে গিয়ে বললেন, ও আমার বিবি, আজকে তোমার ঘরে একজন মেহমান নিয়ে এসেছি, আমাদের ঘরে একজন মেহমান নিয়ে এসেছি। এটা শোনার সাথে সাথে বিবি একটু বিরক্তি বোধ করলেন। বিবি বললেন, আমাদের তো কোনো খাওয়ার নাই, আমাদের নিজেদেরই তো আজকে কতক্ষণ ধরে, আজকে সারাদিন আমাদের ঘরে কোনো খাবার নাই, আপনিও না খেয়ে আছেন, আমিও না খেয়ে আছি, সামান্য একটু খাবার আছে, বাচ্চাদের জন্য রেখে দিয়েছি। যদি এই খাবার মেহমানকে দিয়ে দিই, বাচ্চারা না খায় কান্না করবি, বাচ্চাদের অনেক ক্ষুধা পেয়েছি, বাচ্চারা কষ্ট পাবে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি শোনো, এটা কোনো সাধারণ কোনো মেহমান নয়,
এটা হলো আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের মেহমান। সকলে বলুন সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি শোনো, বাচ্চাদের জন্য তুমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাদের সামনে তুমি চুলায় একটি পাতিল তুলে দিবে, খালি পাতিল, শুধু পানি থাকবে, আর তুমি নাড়াচাড়া করবা, আর বাচ্চারা দেখবে যে আমার আম্মু রান্না করতেছে। কিন্তু বাচ্চারা যখন এই রান্নার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে, যখন বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়বে, তখন তুমি ওই খাবারটা ওই মেহমানের সামনে এসে তুমি উপস্থাপন করবা। ওই খাবার যখন মেহমানের সামনে দিবা, তখন আমাদের ঘরের যে বাতি আছে, এই বাতিটা তুমি ঠিক করার নিয়তে তুমি যাবা, গিয়ে তুমি ওই বাতিটা তুমি চুপ করে চুপিসারে তুমি ওই বাতিটা কৌশল করে তুমি বাতিটা নিভিয়ে দিবা। বাতিটা নিভিয়ে দেওয়ার পরই মেহমানকে আমি আর তুমি মেহমানের সামনে মেহমানকে আমরা ওই বাচ্চাদের যে খাবার তুমি রেখেছো, ওই বাচ্চাদের খাবার পুরাটাই মেহমানের পাতে আমরা দিয়ে দিব। মেহমানের পাতে দেওয়ার পরে আমি আর তুমি অন্ধকারের মধ্যে শুধু হাতটা নাড়াচাড়া করব, খাওয়ার ভান করব। মেহমানের সাথে আমরা খাওয়ার ভান করব, মেহমান যেন বুঝে আমরা খাচ্ছি, এরকম করব। তখন মেহমান খেয়ে যখন পরিতৃপ্ত হয়ে যাবে, তখন মেহমানকে ঘুমিয়ে দিয়ে আমি আর তুমি পানি খেয়ে আমি আর তুমি ঘুমিয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, বিবির সাথে যখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ করলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে এই পরামর্শ করার পরে বিবি সেই কামটি করলেন, বাচ্চাদেরকে কষ্টে না খেয়ে ঘুম পাড়িয়ে দিলেন। এই কৌশল অবলম্বন করলেন, বাচ্চারা ঘুমিয়ে গেল। কান্না করতে করতে ক্ষুধার তাড়নায় ক্ষুধার যন্ত্রণায় কষ্ট সহ্য করে বাচ্চারা ঘুমিয়ে গেল। ওই সামান্য খাবার স্বামীর হাতে এনে তুলে দিল। স্বামী ওই খাবার নিয়ে মেহমানকে বললেন, দস্তরখানে বসেন। দস্তরখান বিছানো হলো, স্বামী বসে আছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে দস্তরখানে বসলেন। বসার পরে বিবি যখন খাবারটা পরিবেশন করলেন, তখন ওই খাবারটা পুরাটাই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানের পাতে তুলে দিলেন। আর বিবিকে ইশারা করলেন, তুমি বাতিটা অফ করে দাও। তখন বিবি কৌশলে বাতিটা নিভিয়ে দিলেন, আর এমন ভাব ধরলেন যেন বাতি আর জ্বলছে না। তখন হযরত আবু তালহা এবং তার বিবি মেহমানের সাথে বসে তারা খাওয়ার ভান করতেছে, কিন্তু খাচ্ছে না, আর মেহমানকে খাওয়াচ্ছে। সকলে বলুন সুবহানাল্লাহ। মেহমানকে যখন খাওয়াচ্ছে মেহমান খেয়ে পরিতৃপ্ত হয়ে গিয়েছে। মেহমানকে খাওয়াই দাওয়ার শেষ করে মেহমানকে মেহমানকে বিশ্রামগারে নিয়ে গিয়ে মেহমানকে যখন ঘুমিয়ে দিলেন, ঘুম পাড়িয়ে দিলেন, ঘুম পাড়িয়ে দেওয়ার পরে হযরত আবু তালহা এবং তার স্ত্রী হাউ মাউ করে কান্না করে দিলেন রবের কাছে, ও আল্লাহ, আল্লাহর নবীর মেহমান যতটুকু সাধ্য করেছি আল্লাহ, ও আল্লাহ বাকিটুকু তুমি মাফ করে দিও আল্লাহ। যতটুকু করার দরকার ছিল করতে পারি নাই, যতটুকু সামর্থ্য ছিল সব সামর্থ্য উজাড় করে দিয়ে মেহমানের ব্যবস্থা করেছি, আর পারি নাই, যতটুকু পেরেছি আল্লাহ। ভুল হলে তুই মাফ করে দিও, ভুল হলে তুই মাফ করে দিও আল্লাহ। যখন এভাবে স্বামী স্ত্রী কান্নাকাটি করার পরে স্বামী স্ত্রী ঘুমায় গেলেন, মেহমানও ঘুমায় গেলেন। পরের দিন সকালবেলায় ফজরের নামাজের পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন খোঁজ করছে, আবু তালহা কোথায়, আবু তালহা কোথায়, তালহাকে আমার সামনে নিয়ে আসো, আবু তালহাকে আমি দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। যখন সাহাবাই বলেন, ও তালহা তুমি কোথায় গিয়েছো, তুমি কোথায়, তোমাকে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন ডাকছে, তুমি কোথায়? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীর কাছে যাচ্ছিলেন, আর ভয়ে ভয়ে প্রকম্পিত হচ্ছিলেন, ভয়ে কাঁপছিলেন। কি এমন অপরাধ করেছি যে আল্লাহর নবী আমাকে ডাকছি?
ভয়ে কাঁপছিলেন যে কোনো ভুল হয়ে গেল কিনা, আমি কোনো অপরাধ করলাম কিনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে নবীর কাছে যাচ্ছিলেন। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও তালহা, তুমি গত রাতে মেহমানের সাথে কি আচরণ করেছো? আল্লাহু ক্বাদ আজিবা মিন সানিইকুমা বিদাইফিকুমাল বারিহা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কান্নারত অবস্থায় আবু তালহাকে জড়িয়ে ধরে বললেন, আবু তালহা, তুমি কি এমন আচরণ করেছো মেহমানের সাথে? স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। গত রাতে তোমরা যে মেহমানদারি করিয়েছো, নিজেরা না খেয়ে, সন্তানকে না খেয়ে, যখন তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছো, আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। আল্লাহ তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা এত খুশি হয়ে গিয়েছেন তাদের এই কার্যক্রমে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনি বলেন ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের চেয়ে তার অপর ভাইকে তারা অগ্রাধিকার দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য নিজের চাইতে অপর ভাইয়ের প্রাধান্য দিতে হবে বেশি, বেশি না কম। আজকে মুসলমান যারা আছি তারা আমরা সকলেই অপরের ক্ষতি হোক এটাই আমরা চাই না? সকলে আমরা এটা চাই। অপরের ভালো দেখলে আর সহ্য হয় না। অমুকে এত বড় চাকরি করে, আমি কেন পেলাম না? অমুকে এত দামি খাবার খায়, আমি কেন খেলাম না? শুধু হিংসা আর হিংসা। অমুকের বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়া নিজেরা শুধু হিংসা করি। আর যাদের আছে যাদের নাই তাদেরকেও নিয়েও আমরা ছোট চোখে দেখি। কথা বলুন ঠিক না ঠিক? যাদের আছে তারা ছোট চোখে দেখি, যাদের নাই তারা হিংসা করি। এটা করা যাবে না। হাদিস শরীফের শিক্ষা হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য সেটাই পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। কোনো মানুষ নিজের ক্ষতি চায়, কোনো মানুষ নিজের ক্ষতি চায় না। কিন্তু আপনি যদি অন্যের ক্ষতি চান তাহলে বুঝবেন আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। আপনার সামনে কেউ বিপদে পড়েছে, আপনার প্রধান দায়িত্ব হলো তাকে বিপদ থেকে উদ্ধার করা। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল, আপনি তাকে আপনার কাছে থাকা সত্ত্বেও তাকে আপনি সাহায্য করলেন না। এই যে আপনার মুসলমানের আপনি হাজত পূরণ করলেন না, এটার কারণে আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। আপনি নামাজ করছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আপনার মুসলমান ভাইয়ের সাথে আপনার ব্যবহার খারাপ। আপনি আপনার মুসলমান ভাইয়ের ভালো চান না। মুসলমান ভাইয়ের জন্য আপনি যে নিজে যেটা পছন্দ করেন, আপনার মুসলমান ভাইয়ের জন্য আপনি সেটা পছন্দ করেন না। যদি আপনার এই মনোভাব থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আল মুকমিনু মিরআতুল মুকমিন। হাদিস শরীফে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। আয়না, আপনার শরীরের যদি কোথাও কোনো ময়লা থাকে, আপনার চুলটা যদি এলোমেলো থাকে, আপনার শার্টের বোতাম যদি খোলা থাকে, আপনার যদি চেহারায় যদি কোনো ত্রুটি থাকে, আয়নার কাছে গেলে যেমন আয়না নিশ্চুপি, কোনো বকাঝোকা করা বাদ দিয়ে, কোনো শাসন করা বাদ দিয়ে, এই আয়না যখন আপনাকে নির্ভুলে আপনার ভুলগুলো ধরিয়ে দেয়, আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যায়
যে আমার এইখানে সমস্যা আছে, এইখানে সমস্যা আছে, মাথার চুল এলোমেলো। আয়নার সামনে দাঁড়ালেই যেমন নিজের ভুলগুলো ধরা যায়, স্পষ্ট হয়ে যায়, কোনো লজ্জা পাওয়া যায় না। আয়নার যেমন নিশ্চুপে সুন্দরভাবে আপনার ভুলগুলো ধরিয়ে দেয়, তেমনিভাবে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। আপনার ভুল হয়েছে, আরেকজন মুমিন আপনার আয়নার মতো আপনার ভুলগুলো ধরিয়ে দিবে। আপনার একটা ভুল হয়েছে, আরেকজন মুমিন আয়না স্বরূপ আয়নার মতো ভুলগুলো ধরিয়ে দিবে। ওই মুমিনের কাজ এটা হবে না যে আপনাকে বকাঝকা করবে, আপনার নামে সমালোচনা করবে, আপনার নামে গীবত করবে। এটা তো কোনো মুমিনের কাজ হতে পারে না। একজন মুমিন ভুল করেছে, আপনি তার কাছে যাবেন, গিয়ে সুন্দরভাবে সুন্দর কথা বলে হিকমতের সাথে তাকে বুঝিয়ে সমঝিয়ে তার ভুলগুলো ধরিয়ে দিবেন। এটাই হলো মুমিনের কাজ। কিন্তু আমাদের সমাজে যদি কোনো মুমিন যদি ভুল করে, আমাদের সমাজে যারা আছে, এই যে যারা আসছে সবাই তো মুমিন, তাই না? মুমিন মানে কি? বিশ্বাসী। মুমিন মানে কি? আমরা আল্লাহকে বিশ্বাস করি না? তাহলে আমরা মুমিন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার একজন মুমিন ভাই একটা ভুল করেছে, একটা অপরাধ করেছে, তাহলে আপনি ওই মুমিনের অপরাধটা সুন্দরভাবে আয়নার মতো ভুল না ধরিয়ে আপনি ওই মুমিনের নামে গীবত করলেন, ওই মুমিনের নামে আপনি শাকায়াত করলেন, একে অপরের সাথে দোষ চর্চা করলেন, তাহলে আপনি কোনো মুমিন হতে পারলেন? আপনি প্রকৃত মুমিন হলেন? একজন মুমিন ভুল করেছে, আপনার দায়িত্ব হচ্ছে তাকে সুন্দরভাবে আয়নার মতো ভুল ধরিয়ে দেওয়া, যেন ওই মুমিন ভাই কষ্ট না পায়। আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার অঙ্গ ভঙ্গির দ্বারা যেন কোনো মুমিন কষ্ট না পায়, এইভাবে আপনি ভুল ধরিয়ে দিবেন। কিন্তু আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র হচ্ছে, কোনো মুমিন ভুল করলে করতে দেরি, আর ওইটা নিয়ে সমালোচনা করতে দেরি আমরা করি না। কথা বলুন ঠিক না বেঠি? ওইটা আমরা হাইলাইট করি। আল্লাহ রসুল বললেন গোপন রাখো। আল্লাহ রসুল বললেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মুসলমান যদি কোনো ভুল করে, তাহলে যদি কোনো মুসলমান কোনো মুসলমানের একটা দোষ একটা ভুল এই দুনিয়াতে গোপন রাখে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই মুমিনের দোষ এবং যত ভুল আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন গোপন রাখবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই দুনিয়াতে দোষ চর্চা করে বেড়াচ্ছে, একজন মুমিন ভুল করেছে, ওই মুমিনের ভুলগুলা হাইলাইট করছে, আরেকজনের মুসলমানের কাছে গিয়ে বলে দিচ্ছে, তাহলে এই গীবত করার কারণে আল্লাহ তাআলাও কিয়ামতের দিন ওই মুমিনকে লাঞ্ছিত করবে, সবার সামনে তার দোষগুলো উন্মোচন করে দিবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। প্রত্যেকটা মুমিন পৃথিবীর বুকে যে যে প্রান্তে থাকুক না কেন, যে যে বর্ণের হোক না কেন, কেউ কালো কেউ সাদা, যে যে বর্ণের হোক না কেন, যে যে ভাষার হোক না কেন, যাদের মধ্যে ঈমান আছে, পুরা পৃথিবীর বুকে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের দেহস্বরূপ, এক বডির ন্যায়। যদি আপনার মাথার মধ্যে যদি কোনো ব্যথা হয়, আপনার এই ব্যথার অনুভব যেমন সারা শরীরে যেমন বয়ে যায়, আপনার চোখে যদি কোনো ব্যথা হয়, এই ব্যথার অনুভব যেমন আপনার সারা শরীরে যেমন বয়ে বেড়ায়, তেমনিভাবে সারা পৃথিবীর যত মুমিন আছে, যত মুসলমান আছে, সবাই একে অপরের ভাই। সে যে প্রান্তেই থাকুক না কেন, সে যে রাষ্ট্রেই থাকুক না কেন, সে যে প্রান্তে, সে যে রাষ্ট্রে, সে যে ভাষার হোক না কেন, আপনার মুমিন ভাই, আপনার মুসলমান ভাই, সবাই এক বডির ন্যায়, এক দেহের ন্যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে ফিলিস্তিনে, গাজায় আমাদের মুমিন ভাইদেরকে, আমাদের ছোট ছোট মা বোনদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কিন্তু সারা বিশ্ব থেকে আমরা মুসলমান ভাইয়ের যে ভূমিকা অবলম্বন করা উচিত, সেটা আমরা করছি না। কথা বলুন ঠিক না বে ঠিক? আমাদের দায়িত্ব যে এটা আমাদের ভূমিকা পালন করা। আমরা মুখ দিয়ে পারলে আমরা মুখ দিয়ে প্রতিবাদ করব,
টাকা পয়সা আর্থিকভাবে যদি আমরা সহযোগিতা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই যে আপনার জাতিসংঘের কমিশন অফিস আমাদের বাংলাদেশে আপনার করেছে, প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের বাংলাদেশে তারা জাতিসংঘের এই কমিশন অফিস তারা করছে, এবং এটা করার মাধ্যমে আমাদের বাংলাদেশে তারা একটি শান্তির একটি মিশন তারা বাস্তবায়ন করার জন্য জাতিসংঘ থেকে আমেরিকার এজেন্ডায় এই অফিস বাস্তবায়ন করেছে আমাদের বাংলাদেশে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই অফিসও আপনার ছিল ফিলিস্তিনে, কিন্তু ফিলিস্তিনে গাজায় এই অফিস থাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনের অবস্থা করুন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তাদের আজকে মানবতা কোথায়, জাতিসংঘের মানবতা আজকে কোথায়? যে দেশে আমাদের দেশে আজকে তাদের মানবতার দরকার নাই, আমাদের দেশে তাদের এই জাতিসংঘের মানব কমিশনের দরকার নাই, দরকার ছিল তাদের এই অফিসের দরকার ছিল ফিলিস্তিনে, সেই ফিলিস্তিনে তাদের অফিস ছিল থাকা সত্ত্বেও তারা নির্মমভাবে আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে। তাদের এজেন্ডায় আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে গুলি করে না খেয়ে খেয়ে হত্যা করা হচ্ছে, কিন্তু তারা বুলি উড়িয়েছে যে তারা নাকি শান্তি প্রতিষ্ঠা করবে। তাহলে আজকে ফিলিস্তিনে কোথায় গেল শান্তি? তারা যে শান্তি প্রতিষ্ঠা করবে, তাহলে ফিলিস্তিনে কোথায় গেল শান্তি? ফিলিস্তিনেও তো এই অফিস আছে, জাতিসংঘের এই অফিস আছে, মানবাধিকার আছে, কিন্তু ফিলিস্তিনে কেন আজকে তারা না খেয়ে মরছে? গাজায় কেন তারা না খেয়ে মরছে? আজকে আমাদের বাংলাদেশের দিকেও তারা শকুনের মতো চোখ দিয়েছে। তারা চায় আমাদের এই বাংলাদেশও যেন ফিলিস্তিনের মতো হয়, এই জন্য তারা তলে তলে এই এজেন্ডা বাস্তবায়ন করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশে যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছেন সবাই সজাগ থাকবেন, যেন কোনো অপসংস্কৃতি, যেন কোনো বিদেশি কৃষ্টি কালচার আমাদের বাংলাদেশের প্রতি যেন না দিতে পারে। আমাদের বাংলাদেশের মুসলমান, ধর্মীয় মুসলমান, ধর্মবান মুসলমানের দেশ, এই দেশে আমরা অপসংস্কৃতি চাই না, ইহুদি খ্রিস্টানের কালচার এই দেশে চাই না, ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন হোক এই দেশে আমরা চাই কি চাই না? আমরা চাই না। এই যে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আমরা এই বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন, আপনার এই মানবাধিকার যে কমিশন আছে এই কমিশন আমরা বাংলাদেশে চাই না। সবাই হাত দিয়ে বলেন আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের এটাই বলার দায়িত্ব, ইমানি দায়িত্ব, যে আমাদের দেশে আমরা এই জাতিসংঘের নামে ধোঁকাবাজ এই এজেন্ডা আমরা বাংলাদেশে চাই না, আমরা চাই না, আমরা চাই না। ইনশাআল্লাহ বাংলাদেশে সমস্ত ওলামায়ে কেরাম কথা বলছে, সব খতিবেরা কথা বলছে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে এই আওয়াজ হচ্ছে। আমরা এই নবাব স্যার সালিমুল্লাহ জামে মসজিদ থেকেও আমরা এই আওয়াজ মিডিয়ার মাধ্যমে পুরা পৃথিবীরবাসীকে আমরা জানিয়ে দিলাম। আমরাও চাই না যে বাংলাদেশে এই মানবাধিকারের নামে এই কমিশন এই বাংলাদেশে বাস্তবায়ন হয়ে আমাদের দেশও ফিলিস্তিনের মতো হোক, এটাও আমরা চাই না। যদি আমাদেরকে বোকা ভাবে, ওরা আমাদেরকে বোকা ভাবে, কিন্তু বাংলাদেশের মানুষেরা বোকা না। তারা ফিলিস্তিনকে অনেক রকম বুঝিয়েছে যে অফিস ফিলিস্তিনে যদি করা হয় ফিলিস্তিনের অনেক উপকার হবে, গাজায় অনেক উপকার হবে, কিন্তু তারা এই অফিস বাস্তবায়ন করার পর থেকে শুরু করে আপনারা গোপন তথ্য অনুযায়ী তারা আস্তে আস্তে তারা ইহুদি খ্রিস্টানের এজেন্ডা তারা বাস্তবায়ন করেছে। ইসরায়েলকে সেখানে ঢুকিয়েছে, ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনকে একদম টুকরো 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 করে ছেড়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আপনারা সজাগ থাকবেন, প্রত্যেকটা মুসলমান সজাগ থাকবেন সব সময়, যেন ইহুদি খ্রিস্টানের এই অপসংস্কৃতি, এই ইহুদি খ্রিস্টানের এই চাল যেন বাংলাদেশের মুসলমানদেরকে যেন হ্রাস করতে না পারে। এই জন্য বাংলাদেশের মুসলমান সব সময় ওলামায়ে কেরামের সাথে থাকবেন। ওলামায়ে কেরাম যখন যেখানে ডাক দিবে ইনশাআল্লাহ আপনারা প্রতিবাদের জন্য যাবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সবাই হাত নামান ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানের
এই অপসংস্কৃতি, এই ইহুদি খ্রিস্টানের কালচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বয়ান আজকে এখানেই শেষ। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে